আচ্ছা দেখেন, তাহলে আমরা হট টেস্ট এবং কুল টেস্ট যেহেতু পরীক্ষা করব, হট টেস্ট এবং কুল টেস্টে যেহেতু পরীক্ষা করব, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন কি করা বলেন? আমরা হট টেস্ট এবং কুল টেস্ট যেহেতু করব, তাহলে আমাদের কাজ হচ্ছে একটু মাল্টিমিটার দিয়ে চেক করা নাকি? হট টেস্ট কুল টেস্ট তো আমরা মাল্টিমিটার ছাড়া পাবো না, নাকি মাল্টিমিটার ছাড়া পাবো? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ থাকবে হচ্ছে আমরা প্রথম হচ্ছে হট টেস্ট কিভাবে করে ওটা একটু দেখবো। হট টেস্ট করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার চার্জারটাকে মোবাইলের সাথে কি করতে হবে, কানেক্ট করে নিতে হবে। কি করতে হবে? কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, কানেক্ট করে নেওয়ার পরে এখন দেখেন আমার, এখন আমি প্রথম যেটা চেক করব সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে সাববোর্ড এরিয়া। এই যে এখানে যেটা দেখতেছেন, এই যে চার্জিং পিনটা কি করলাম, আমি কানেক্ট করলাম নাকি? দেখেন, এই যে চার্জিং পোর্টটা কি করলাম, কানেক্ট করলাম নাকি? তো এখন এই যে বোর্ডটা দেখতেছেন, এটা সাববোর্ড এবং এটা হচ্ছে এফপিসি। এটা কি এফপিসি? এটা ফুল ফর্ম কি বলছিলাম? ফ্লেক্সিবল প্রিন্টেড সার্কিট। ফ্লেক্সিবল প্রিন্টেড সার্কিট। এখন আমি প্রথম আমার হট টেস্ট করার জন্য আমি এখান থেকে ভোল্টেজটা এই সাববোর্ড থেকে মেইন বোর্ডে আসে কিনা এটা দেখার জন্য আমি মূলত আগে হচ্ছে এই যে প্রিন্টেড সার্কিট বোর্ড, এইটার হচ্ছে তো ভোল্টেজটা পরিমাপ করব। এখন এটা ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি মাল্টিমিটার হচ্ছে কিসে রাখবো, 20 ভোল্টে রাখবো। কিসে রাখবো? 20 ভোল্টে রাখবো। রাখার পর এবার আমি কি করব দেখেন, আমি দুই প্রান্তে ধরবো। আচ্ছা, দুই প্রান্তে ধরার পরে দেখেন আমার ভোল্টেজ কত দেখাচ্ছে। কত দেখায়? 5.29। আচ্ছা, এখন এখানে একটা মাইনাস চিহ্ন আসছে, দেখছেন কেউ? এখানে একটা মাইনাস চিহ্ন আসছে। এই মাইনাস চিহ্নটা আসার কারণ হচ্ছে আমি মিটারের প্রোবটা উল্টা ধরছি। এখন যদি আমি ঘুরাইয়া লাগাই, এই যে এখন মাইনাস চিহ্নটা আর আছে? এটা উঠাই একটু দেখান, সবাই দেখান। উঠাও। এখানে কি কোনো মাইনাস চিহ্ন আছে? নাই। আচ্ছা, এখন দেখেন মাইনাস চিহ্ন আসবে কেন? কারণ হচ্ছে আমি এটা ভুল ধরছিলাম। তো মাইনাস প্লাস এটা সমস্যা না। তো এটা হচ্ছে হট টেস্ট এই অবস্থায়। এবার আপনি ধরেন যদি এটা লাগানো অবস্থায় আমার মাদারবোর্ডে একটু সমস্যা আছে, যেজন্য লাগাতে চাচ্ছিলাম না, তারপরে দেখেন এই অবস্থায় যদি আমি এই যে ক্যাপাসিটর গুলার ভোল্টেজ পরিমাপ করি, হ্যাঁ, যেটাই করি না কেন, এই জায়গাটা কি হবে? এই যে এটা মাদারবোর্ডে সমস্যা করতেছে, একটু দ্রুত দেখেন। এই যে আমি এখানে ভোল্টেজ পরিমাপ করলে, আচ্ছা দেখেন, এবার এখানে ভোল্টেজ আসতেছে কিনা ওটা দেখার জন্য আমি যদি এখানে ধরি, এটা সমস্যা আছে তো, এটা গরম হয়ে গেছে বোর্ড। আচ্ছা, এটা অন্য একটা বোর্ড দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। অন্য বোর্ড নাই। আচ্ছা যাই হোক, এটা বুঝে নেন। মূলত হট টেস্ট হচ্ছে আমরা এই লাগানো অবস্থায় যেখানে আমার কথা হচ্ছে আমি যদি এখানে প্রত্যেকটা এই যে কম্পোনেন্ট গুলো দেখতেছেন, একটা মাল্টিমিটারে একটা প্রোব আমরা কি করি, গ্রাউন্ড করি নাকি? এই যে গ্রাউন্ডে রাখলাম। গ্রাউন্ড চিনেন তো সবাই? সবাই চিনেন? আচ্ছা, এখন এই যে একটা প্রোব গ্রাউন্ডে করছে, অর্থাৎ বোর্ডের সব জায়গাতে কি থাকে? গ্রাউন্ড থাকে। গ্রাউন্ড থাকে। এখন একটা প্রোব গ্রাউন্ডে ধরার পর আমি যদি এইভাবে কোনো একটা কম্পোনেন্টের হচ্ছে ভোল্টেজ পরিমাপ করি, অথবা এখানে যে ভোল্টেজ গুলা যদি বাক ভোল্টেজ গুলো পরিমাপ করি, এটাকে বলা হবে হট টেস্ট। কি টেস্ট? হট টেস্ট। বুঝাতে পারছি? তার মানে মাদারবোর্ডের মোবাইলে চার্জে লাগানো অবস্থায় মাদারবোর্ডের যে কোনো প্রান্তে যদি আমরা ভোল্টেজ পরিমাপ করি, ওটাকে কি বলবো? হট টেস্ট বলবো। এবার আসেন কুল টেস্ট। এখন কুল টেস্ট মানে আমরা ডায়োড মোড অথবা বিপ মোড অথবা হোম মোড এগুলার সাধারণত কুল টেস্ট বলে। বিশেষ করে কুল টেস্ট হচ্ছে ডায়োড মোড, কারণ কুল টেস্টের মাধ্যমে আমরা লাইনের ভালো খারাপ পোলারিটি নির্ণয় করি। আপনার ওহম রেঞ্জে হচ্ছে আমরা নির্দিষ্ট কম্পোনেন্ট, ওহম হচ্ছে শুধুমাত্র রেজিস্টরের থাকে, রেজিস্টর ভালো খারাপ নির্ণয় করি আমরা ওহমের মাধ্যমে। কেমন? এরপরে ক্যাপাসিটেন্সের যে ফ্ল্যাট মোড, এটার মাধ্যমে নির্দিষ্ট ক্যাপাসিটরের একক পরিমাপ করি, ভালো খারাপ নির্ণয় করি। কিন্তু ডায়োড মোডের মাধ্যমে হচ্ছে মোবাইলের সকল প্রকার আমরা কি করতে পারবো,
কম্পোনেন্ট পরিমাপ করতে পারবো। কথা বুঝাইতে পারছি? তাহলে এখন আমরা মাল্টিমিটারটাকে হচ্ছে বিট মোডে, এই ডায়োড মোডে সেট করব। এই যে ডায়োড মোডে সেট করার পরে দেখেন দুইটা প্রোব একসাথে করলে এখানে নির্দিষ্ট কিছু মান দেখাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে 0 0 মানে লাইনটা শর্ট বা গ্রাউন্ড, কারণ আমরা দুইটা একসাথে কি করছি, শর্ট করছি। এখন গ্রাউন্ড যখন ফুল টেস্ট করব, ফুল টেস্ট করার সময় আমরা একটা প্রোবকে, বিশেষ করে রেড প্রোবটাকে সবসময়ের জন্য মাদারবোর্ডে কমন করবো, অর্থাৎ গ্রাউন্ডে ধরবো। কোথায় ধরবো? গ্রাউন্ডে ধরবো। বিশাল বুঝতেছ? আমরা এই যে রেড প্রোব, এই যে এটা হচ্ছে রেড প্রোব, কেমন? এই রেড প্রোবটাকে আমরা গ্রাউন্ডে ধরবো। এখন এখানে এই যে স্টিল বলেন, সব জায়গায় স্টিল গুলাতে কি আছে? গ্রাউন্ড, অর্থাৎ নেগেটিভ লাইনটা আছে। আমি এখানে স্টিল উঠাইছি, যে এখানে যে চিহ্নগুলো দেখতেছেন এখানেও কি আছে? গ্রাউন্ড আছে। এখন ব্ল্যাক প্রোব দিয়ে আমি ওই কম্পোনেন্টে ধরবো, যে কম্পোনেন্টের জিআর ভ্যালু বা গ্রাউন্ড রেজিস্ট্যান্স আমি পরিমাপ করব। আচ্ছা দেখেন, না সরি, চার্জে লাগানো অবস্থা রাখা যাবে না, এটা চার্জ খুলে ফেলবেন। কোনো প্রকার এই জিআর ভ্যালু পরীক্ষা করার সময় আমরা মোবাইল চার্জে রাখবো না। যদি এটা লাগানো থাকলে, এটা খোলা ছিল, এই যে দেখেন এখানে খোলা ছিল, ঠিক আছে? হ্যাঁ, ডায়োড মোডে থাকবে, ডায়োড মোডে। বিপ মোডে কি জিআর ভ্যালু নির্ণয় করা যায়? দেখেন এখানে এখন, এখানে এই যে আমরা এটাতে জিআর ভ্যালু পাইছি, আবার এই পাশে যদি ধরি এখানে 0 0 পাইছি, তার মানে আমার এই ক্যাপাসিটরটি ভালো আছে, কেমন? এখন যদি এই ক্যাপাসিটরটি কোনো কারণে যদি আমি দুই পাশে 0 0 পাইতাম, তাহলে শর্ট ছিল। আবার দুই পাশে যদি মান পাইতাম, তাহলে লাইনটা সিরিজে ছিল। কথা বুঝাইতে পারছি? দেখেন এই যে প্রত্যেকটাতে। এরপরে মনে করেন আমি যদি কানেক্টর পরীক্ষা করি, কানেক্টরে এখানে এগুলোতে মান পাবো আমরা। হুম, আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন কি ব্যাপার। ব্যাটারি কানেক্টরটা দেখি, এই যে এই যে আমরা এই পাশে হচ্ছে যে এক পাশে নেগেটিভ পাইলাম, অর্থাৎ 0 0 মানে নেগেটিভ, আর এই পাশে হচ্ছে মান পাইলাম। এখন কোনো কারণে যদি দুই পাশে আমি 0 0 পাইতাম, তাহলে এই লাইনটা কি ছিল? শর্ট ছিল। এই লাইনটা শর্ট ছিল, কারণ ব্যাটারি কানেক্টরে পজিটিভ এবং নেগেটিভ থাকবে, পজিটিভ এবং নেগেটিভ থাকবে। দুই পাশে যদি তাহলে 0 0 পাইতাম, তাহলে এটা শর্ট। এখন যেহেতু এক পাশে নেগেটিভ পাইছি, অর্থাৎ এক পাশে 0 0 মানে নেগেটিভ পাইছি, আর এক পাশে যেহেতু মান পাইছি এটা পজিটিভে আছে। তো এই হচ্ছে জিআর ভ্যালু বা গ্রাউন্ড রেজিস্ট্যান্স পরীক্ষা করার নিয়ম, এবং এটাই হচ্ছে হট টেস্ট এবং কুল টেস্ট। হট টেস্ট এবং কুল টেস্টের পার্থক্য কি আমরা বুঝতে পারছি সবাই? ঠিক আছে।